হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাইলিমু খাসা আমর ভর্তার রেসিপি। আর এই ভর্তার রেসিপিটা হচ্ছে টক জাল মিষ্টি ভর্তা, খাসা আমর ভর্তা। তো এর লাগিয়ে আমরা আম কই পাইলাম। আম তো আমাদের বাসায় নেই, আম আমরা কিনিয়ে আনছি। আম কিনিয়ে আনছি আর 3টা আমরে আমি এখন ভর্তা করবো। এগুন ধরে ওগুলা চুলাইয়া নিমুগি। আর চুলানোর ফাঁকে আপনারা হইলেই আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবা, পেজে নতুন হলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা। আর বেশি বেশি করে শেয়ার করবা, ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখি দিবা, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা জলদি জলদি পাইলেন। এখন আমি আমটারে চুলাইয়া ওই দশনি চুলাই লিছি। এখন আবার আমি দইয়া পরিষ্কার করি আর এরকম একটা গ্রেটার মেশিন লইয়া এলাম। আর এখানের মাঝে একদম আধ দিয়ে খালি জাতা দিলাম আর বারিক বারিক হইয়া নিচে পড়বো, কিন্তু খুব সুন্দর হইব, খুব সুন্দর ছোটো ছোটো হইব, খাইতেও কিন্তু খুব স্বাদ লাগবে। আর ওগুলা তিনোটা আমি গোসাইয়া একবারই অনেকগুলো হয়ে গেছে। গোসাইতে গোসাইতে দেখানি একবারই আমি বড়ার খাসি লই যাচ্ছি। আর ইগুন গোসানিও একদম সোজা, খালি গ্রেটার মেশিনও দিলেই দেখবা সব কিছু হয়ে গেছে গিয়া। আর অনেকগুলো হয়ে গেছে একসাথে, দেখছি অনেকগুলো হয়ে গেছে। অনেকগুলো হওয়ার পরে এই গুন্তরে আমি ভর্তা বানাইলিম। ভর্তা বানানির আগে আমি আপনারা এই গুন্তরে আমি আগেই তো কইছি টক জাল মিষ্টি, যেহেতু আমি এতটুক খাইতে পারি না, তারপরে বেশি জালও খাইতে পারি না, এর লাগে আমি আগ থেকে একটা শুকনো মরিচ বাজিয়ে এগুলো বাঙ্গিয়ে রাখছি। আর এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণ বিট লবণ। তো আপনারা চাইলে খাওয়ার লবণও দিতে পারবা, আমার কাছে বিট লবণ আসলো বিট লবণ দিলাম। বিট লবণটার স্বাদই আলাদা, যে কোনো ভর্তায় বিট লবণ দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন এর মাঝে আমি দিয়া দিব কিছু চিনি। চিনি দিলাম কি তার লাগে মিষ্টি ভালো লাগে, এই যে টক জাল মিষ্টি ছাটনি এর লাগে দিলাম। তো চিনিটা আপনারা পরিমাণ মতো দিবা, যেহেতু আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি চাইলাম, তো এর লাগে আমি এখানের মাঝে মিষ্টির পরিমাণ একটু বেশি দিলাম। আর মিষ্টির পরিমাণটা দিয়া আমি বালা করি কিন্তু মাখাই দিমু, যাতে চিনিগুলো একবারে আমার সাথে গলিয়া রস রস পানি পানি হয়ে যায় গিয়া। তো এর লাগিয়ে এখন আমি মাখানি শুরু করে দিছি। ওগুলা দিয়ে হসলাইয়া খুব সুন্দর করে কিন্তু গলাই লিবা চিনি কিন্তু। আর গলানির পরে দেখবা একটা গ্রান আসতেছে, আমার খুব ভালো লাগছে। এগুন খাই লিবার মন চায়, কিন্তু তার আগে আমি এগুন শেষ করে লিবার লাগি তাড়াহুড়া করলাম। তাড়াহুড়া করিয়া শেষ করিলে খাইলিম। এর আগে হইয়ার বালা বা বন্ধুরা যারা আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবা, কমেন্ট করে জানাইবা এই টক জাল মিষ্টি চাটনিটা আপনার কাছে কেমন লাগলো। তো আগামীতে আরও দেখাইমু টক জাল মিষ্টি, টক মিষ্টি রেসিপি অনেকগুলা আমার রেসিপি আমি দেখাইমু, তো ভিডিওগুলো দেখবা। তো এখন আমি একটা ফ্রিজের মাঝে সবগুলা লই লিছি। আর সবগুলা লইয়া একটু খাইয়া টেস্ট করিলাই, যেহেতু মুখের মধ্যে পানি আইছে। তো আপনারা সবই জানেন টক দেখলেই মুখ জীব পানি আইবে। তো এটা আমি খাইলেই আর একটু তানিয়া খাইয়া দেখলাম, আহা সেই স্বাদ হয়েছে, কিন্তু খুব ভালো লাগে।